সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো তো? হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, সৃষ্টিকর্তার কৃপায় আমিও বেশ ভালোই আছি। বরাবর মতো আমি তোমাদের রতন স্যার তৃতীয় শ্রেণীর গণিত ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে 43 পৃষ্ঠার 5, 6 ও 7 এই তিনটি অঙ্ক নিয়ে আলোচনা করব। সবাই ক্লাসের জন্য রেডি তো? চলো সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যায়, আর তার সাথে পুরো পাঠে আমরা কি শিখেছিলাম তার কিছুটা সামারাইজ জেনে নিই। বলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ত্রিভুজে কয়টি বাহু থাকে? সুন্দর, ত্রিভুজে 3টি বাহু থাকে। বলো তো ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান কত ডিগ্রি? গুড, ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। আর একটি প্রশ্ন, রেখার কতটি বিন্দু নিয়ে গঠিত? সুন্দর, রেখা আসলে অসংখ্য বিন্দু নিয়ে গঠিত। তো চলো শুরু করি আমরা আজকের পাঠ। শুরুতেই 5 নম্বর অঙ্ক, একটু বোর্ডে খেয়াল করো। 5 নম্বর দেওয়া আছে, দেখো বলেছে যে করিমগঞ্জ স্কুলে 725 জন শিক্ষার্থী ছিল, 130 জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো, এখন মোট শিক্ষার্থীর সংখ্যা কত হলো? তাহলে মোট শিক্ষার্থী ছিল তাদের 725 জন, 130 জন ভর্তি হলো, তাহলে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো নিয়ম অনুযায়ী আমরা শুরুতেই সুন্দর করে খাতায় মার্জিন টেনে নিব, আর ঠিক খাতার মার্জিনের মাঝখানে আমরা নম্বর প্রশ্ন দিয়ে নিব। আমরা যেহেতু 5 নম্বর অঙ্ক করব, তাই এখানে লিখে নিব 5 নম্বর প্রশ্নের সমাধান বা উত্তর, তোমরা যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করো। যেহেতু অঙ্ক তো, তাই আমি সমাধান কথাটা লিখতে বেশি পছন্দ করি, তাই সমাধান লিখছি। এইটার পর তোমাদের যেটা কাজ, অবশ্যই স্কেল ধরে আন্ডারলাইন, এটা কখনোই ভুল করবা না, অবশ্যই স্কেল ধরে আন্ডারলাইন করবো সুন্দর করে। বলেছে করিমগঞ্জ স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ছিল 725 জন, তাহলে স্কুলে মার্জিন বরাবর স্কুলে শিক্ষার্থী ছিল, স্কুলে শিক্ষার্থী ছিল, আমি সংক্ষেপে লিখে যাচ্ছি, করিমগঞ্জ লিখলে আরও বড় জায়গা লাগতো। করিমগঞ্জ স্কুলে শিক্ষার্থী ছিল 725 জন, একটু ফাঁকা দিলাম 725 জন, আবার ফাঁকা দিয়ে জন লিখলাম। এরপরে নতুন শিক্ষার্থী ভর্তি হলো, তাহলে এই জায়গায় আর শিক্ষার্থী কথাটা লিখব না, এখানে আমরা লিখব নতুন ভর্তি হলো 130 জন। এই জায়গাতেও তোমাকে খুব সতর্ক থাকতে হবে যেন অবশ্যই এই লাইনটা ঠিক থাকে। এরপরে কি করব? এরপর অবশ্যই আমরা স্কেল ধরে আন্ডারলাইন করব। এটা খালি হাতে নয়, কিন্তু স্কেল ধরে আন্ডারলাইন করব, তবুও মার্জিনের সঙ্গে যেন টাচ না করে, আর যত দূর লেখা যাবে ঠিক তত দূরই আমাদের দাগটা থাকবে। শিক্ষার্থী ছিল এবং নতুন ভর্তি হলো। তুমি একটু রিয়ালাইজ করো তো, তোমার বাসায় সদস্য সংখ্যা 5 জন, এখন নতুন 3 জন তোমার বাসায় বেড়াতে আসলো, তাহলে কি সংখ্যা বাড়বে না কমবে? নিশ্চয়ই বাড়বে। আর বাড়লে কি করতে হবে? যোগ করতে হবে। ভেরি গুড, তাহলে আমরা যোগ করব, যোগ চিহ্ন দিয়ে একটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার যোগ তো আমরা সহজেই জানি। উত্তর চেয়েছে কি, এখন শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে অতএব এখন শিক্ষার্থীর সংখ্যা, এখন শিক্ষার্থীর সংখ্যা, খেয়াল করো আমি এই শব্দের মধ্যে শেষ করব, ঠিক আছে? অতএব এখন শিক্ষার্থীর সংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যা হলো, এই কথাটিও লিখতে পারো। জনের নিচে আমি জন লিখে নিলাম। 0 আর 5 যোগ করলে 5। আমরা জানি যে যোগ আর বিয়োগ এমন একটা বিষয় যে এখানে 0 তাদের মানের কোনো পরিবর্তন ঘটাতে পারে না। 0 দিয়ে কারোর সাথে যোগ করলেও যার সাথে যোগ করবা সেটাই হবে, 0 দিয়ে যার সাথে বিয়োগ করবা ওটাই হবে, পরিবর্তন হবে। তবে গুণ আর ভাগের ক্ষেত্রে আলাদা অবশ্য। তাহলে 3 আর 2 যোগ করলে হয় 5। আমাদের হাতে থাকলো না কিছু এখনও। এবার চলে আসলাম 7 আর 1 8, 855।
আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। 0 আর 5, 0 আর 5 যোগ করলে হয় 5, 3 আর 2 যোগ করলে হয় 5, 7 আর এই 1 হয় 8, 855। বাবা উত্তর কোথায় লিখব? উত্তর অবশ্যই মার্জিন বরাবর এসে লিখব। উত্তর কত? 855। ওকে, 855 কি? জোন। গুড। আচ্ছা, এরপরে আমরা দ্বিতীয় অঙ্কে যাব। যাওয়ার আগে তোমাদের যে কথাটি বারবারই বলি, আবারও বলছি, বাবা আমার এখানে একটার বেশি অঙ্ক ধরছে না, তাই প্রত্যেকটা অঙ্ক মিশিয়ে মিশিয়ে আমি করে দেখাচ্ছি। বাট তোমাদের খাতায় তো 2টা বা 3টা অঙ্ক ধরতে পারে, সেক্ষেত্রে তোমাদের করণীয় কি? সেক্ষেত্রে অবশ্যই একটা অঙ্ক শেষ করে এখানে তোমার হাতের 2 আঙ্গুল অথবা একটা স্কেল সমপরিমাণ জায়গা, তোমার যে স্কেল থাকবে সেই স্কেল সমপরিমাণ জায়গা ফাঁকা দিয়ে আরেকটি অঙ্কের নাম্বার ঠিক মাঝখানে দিয়ে তারপরে শুরু করবা। অবশ্যই 2 আঙ্গুল বা 1 ইঞ্চি সমপরিমাণ জায়গা ফাঁকা দিয়ে। ওকে, তো আমরা বুঝতে পেরেছি নিশ্চয় প্রিয় শিক্ষার্থী? গুড। চলো আমরা পরের অঙ্কে যাই। 6 নম্বরে বলেছে একটি ক্রিকেট খেলায় সুজন 120 রান, সুমন 85 রান এবং সুজয় কত করলো? 67 রান। এই 3 জনের যে রানের পরিমাণ বলা হলো যে তারা একত্রে কত রান করলো। একত্রে বলতে কি বোঝানো হচ্ছে? যোগ। ঠিক আছে, তাহলে একটি ক্রিকেট খেলায় সুজন করলো এত রান, একটি ক্রিকেট খেলায় সুমন করলো এত রান, এত কিছু না লিখে আমরা সুন্দর করে শুধুমাত্র লিখে দিব সুজন করলো এত রান, সুমন করলো এত রান, সুজয় করলো এত রান। সংক্ষেপে কম কথায় পরিপূর্ণ অবস্থাটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবার আগে আমাদের যে কাজটি থাকবে সেটা হচ্ছে নম্বর প্রশ্ন দেওয়া। আমাকে বেশি লিখতে হলো না, আমার লেখাই আছে, তোমরা অবশ্যই লিখবা। তাহলে কি লিখবো আমরা? শুরুতেই প্রশ্ন অনুযায়ী, প্রশ্নে সবার আগে কার রান দেওয়া আছে? সুজনের রান। তাহলে আমরা মার্জিন বরাবর লিখব সুজন করলো কত রান? 120 রান। একটু ফাঁকা দিয়ে লিখব 120 রান। ওকে, সুজন করলো 120 রান। এরপরে লিখবো কার রান? সুমনের রান। সুমন কত করছে? 85 রান। ওই ঠিক একইভাবে সুমন করলো, এই সোজা একটা খেয়াল করবো অবশ্যই, একক দশক শতক আমরা যেহেতু 85 দশক পর্যন্ত, তাই দশকের ঘর পর্যন্তই লিখবো। 8, 10, 5, 85 রান। বাবা এই জিনিসগুলো যদি তুমি খুব সুন্দরভাবে খেয়াল রাখো তাহলে তোমার অঙ্ক সুন্দর হবে, লেখা দেখতেও ভালো লাগবে। লাস্ট হচ্ছে সুজয়। সুজয় করলো কত রান? 67 রান। তাহলে সুজয় আবার এখান থেকে লিখবো, লেখার জায়গাটা খেয়াল করবা আমার। দেখো প্রত্যেকটা কিন্তু আমি মার্জিন বরাবর লিখেছি, প্রত্যেকটা লাইন সোজা আছে, বাট মার্জিনে টাচ করেনি। মার্জিনে টাচ করা যাবে না কোনো দিকেই, মার্জিনটা তোমার বর্ডার। তাহলে সুজয় করলো কত রান? 67 রান, তাই না? সুজয় করলো 67 রান, এইখানে 67 রান। প্রিয় শিক্ষার্থী, 3 জনের রান আমরা এখানে সুন্দর করে লিখে ফেললাম। এবার বলেছে তারা একত্রে কত রান করলো। তারা একত্রে কত রান? তাহলে এবার আমার স্কেল দরকার, স্কেল দিয়ে সুন্দর করে আমরা একটা আন্ডারলাইন করে দেব। অবশ্যই এটা স্কেল ধরেই আন্ডারলাইন করব, যেন আঁকা বাঁকা না হয়। কেমন? আচ্ছা, স্কেল ধরে আন্ডারলাইন করলাম। আর এটার সময় আরেকটা খেয়াল রাখবো, বারবারই যেটা বলি যে যতদূর আমার লেখা আছে লেখা এবং মার্জিনে টাচ করবে না। ঠিক আছে, তাহলে উত্তর একত্রে করলো। তাহলে এখানে অতএব চিহ্নটা দিব আমি। অতএবটাও কিন্তু আমি মার্জিনের এই দিকে নিয়ে আসে নাই, দাগের বাইরে আসে নাই। অতএব একত্রে করলো। আমি চাইলে কিন্তু এখানে তারা লিখতে পারতাম, তারা লিখলাম না, শুধুমাত্র লিখলাম একত্রে করলো। আমি একত্রে চাইছি, তারা একত্রে করলো বা একত্রে করলো, যেহেতু এখানে 2টা করে শব্দ, আমি এখানে 2টা শব্দ ব্যবহার করলাম। একত্রে করলো, দ্যাটস মিন যোগ। এই একের নিচে লেখা যাবে না, এই একের বাহিরে এসে যোগ চিহ্ন। আমার কথা কি বুঝতে পেরেছো? এই একের নিচে তো ফাঁকা আছে, আমি এখানে যোগ দিতে পারি না, এখানে অঙ্কের জায়গা, এখানে আমি টাচ করতে পারবো না। এই অঙ্কের বাহিরে এসে যোগ চিহ্ন দেব, এই জন্য স্পেসটা যেন সুন্দরভাবে ফাঁকা থাকে। একত্রে করলো, দ্যাটস মিন যোগ, তাই না? একত্রে মানে তো যোগ, আমরা বুঝি একত্রে করলো, মোট করলো। এবার যোগ করি আমরা, 7 আর 5 যোগ করলে কত হয়? 12।
12 আর 0 যোগ করলে 12, কারণ 0 যোগ বিয়োগের ক্ষেত্রে মানের পরিবর্তন ঘটাতে পারে না। তাহলে 7 আর 5 হয় 12, হাতে থাকে কত 1, 1 নিয়ে এসে যোগ করো 6-এর সাথে 7, 7 আর 8 15, 15 আর 2 17, 17-র 7, হাতে থাকে 1, 1 এদিকে কিছু নেই আর এখানে 1, 1 আর 1 2। এ শিক্ষার্থী আরেকবার আমরা একটু চেক দিয়ে নিই। 7 আর 5 12 2, হাতে থাকে 1, 6 আর ওই হাতের 1 7, 7 আর 8 15 আর 2 17, 7, হাতে থাকে 1, 1 নিয়ে এসে দেখো যোগ করা যায় কার সাথে, হ্যাঁ 1 আর 1 2। বাবা অবশ্যই এই যে কলামটা এটা অবশ্যই খেয়াল রাখবো অ্যাকুরেট যেন থাকে। এবার জাস্ট আমরা উত্তর লিখে দিলাম। উত্তর কত 272। এটা কি রান, তাহলে রান কথাটা আমরা লিখে দিব, করবে না কি, বুঝতে পেরেছি তো? ওকে, ভেরি গুড। 7 নম্বর অঙ্কে কি বলেছে একটু দেখো। 7 নম্বর অঙ্কে বলেছে যে দুইটি সংখ্যার যোগফল 8430। দুইটি সংখ্যার যোগফল অর্থাৎ দুইটা সংখ্যা যোগ করে পাওয়া গেছে 8430। এদের মধ্যে একটি সংখ্যা হচ্ছে 5275। দুইটি সংখ্যার যোগফল 8430 আর একটি সংখ্যা হচ্ছে 5275। তাহলে প্রশ্ন করেছে আমাদের অপর সংখ্যাটি কত। তার মানে অপর সংখ্যাটি অবশ্যই ছোট, কারণ যোগফল দেওয়া আছে, তার মধ্যে একটা সংখ্যা বলা আছে, তাহলে আরেকটা সংখ্যা দরকার। মানে কি ওই আরেকটা সংখ্যা আর একটা সংখ্যা এই দুইটা মিলিয়ে যোগফল হচ্ছে তোমার 8430। তাহলে অবশ্যই এটা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করতে হলে কি করতে হবে, বড় সংখ্যাটা আগে লিখতে হবে। বড় সংখ্যা কোনটা, হ্যাঁ দুইটি সংখ্যার যোগফল। তাহলে দুইটি সংখ্যার যোগফল এটা আমরা সুন্দর করে লিখব, তার আগে নাম্বারটা দিয়ে নিব আমরা। 7 নম্বর প্রশ্নের সমাধান দিয়ে কি লিখব, দুইটি সংখ্যার যোগফল। এখানে তুমি অঙ্কে দুইটি লিখতে পারো, নো প্রবলেম, আবার কথায়ও লিখতে পারো, তোমার যেমন ভালো লাগে। দুইটি সংখ্যার যোগফল, দুইটি সংখ্যার যোগফল। দুইটি সংখ্যার যোগফল কত বলেছে, 8430। একটু ফাঁকা দিব, 8430। এই পাশে কিন্তু আমার কিছু লেখার নাই, জন, টাকা, টি, টা, কিচ্ছু না, কারণ সংখ্যার যোগফল সংখ্যা, তাই না? দুইটি সংখ্যার যোগফল 8430। এদের মধ্যে একটি সংখ্যা, তাহলে এই মার্জিন বরাবরই আমি লিখবো, কিন্তু কম লেখা বলে যে ভিতরে যে লিখবো তা না। একটি সংখ্যা, একটি সংখ্যা ফাঁকা থাকবে, নো প্রবলেম, 5275। 5275। বাবা অবশ্যই আমরা এই কলামগুলো ঠিক রাখবো। ওকে ওকে, দেন আমরা আন্ডারলাইন করে দিব, ঠিক আছে? তাহলে আন্ডারলাইন অবশ্যই স্কেল ধরে যতদূর অঙ্ক যাবে ঠিক ততদূরই আন্ডারলাইন। নেক্সট বলেছে অপর সংখ্যাটি কত। অতএব, অতএব যা চাইবে তাই লিখবো আমরা। অপর সংখ্যাটি, দুইটা সংখ্যার যোগফল যদি 8430 হয়, তার মধ্যে একটা সংখ্যা 5275, তাহলে আরেকটা সংখ্যা অবশ্যই ছোট হবে, কারণ ওই আরেকটা সংখ্যা আর এই সংখ্যা এই দুইটা মিলিয়ে তো 8430। তাহলে 8430-এর থেকে নিশ্চয়ই যেটা বের করবো সেটা ছোট, তাই আমরা এটা বিয়োগ করব। এই জন্য বিয়োগ চিহ্নটা দিলাম, কোনো লেখার মধ্যেও না আবার অঙ্কের মধ্যেও না। ওকে, বিয়োগ করি এবার। 5 আর 0, এইবার কিন্তু ঘটনা দুর্ঘটনা ঘটবে। আমি বলেছিলাম 0 বিয়োগ করলে কখনো মানের পরিবর্তন ঘটাইতে পারে না, কিন্তু সে 0 যদি বড় হয় তাহলে তো কিছু করার নাই। তাহলে 0কে আমরা কি ধরবো, 10 ধরবো, কারণ যখন উপরের সংখ্যা বড় থাকে, ছোট থাকে বিয়োগের সময়, তখন তার সাথে দশক যোগ করে নিতে হয়। তাহলে 10 আর 0 10ই হয়, তাহলে 0কে আমরা 10 ধরি। 5 আছে কত হলে 10 হয়, 5-এ হাতে থাকে 1, 1 নিয়ে এসে যোগ করো, সাথে সাথে 8, 8 আছে কত হলে 3কে 13 ধরবো, 8 আছে কত হলে 13 হয়, 5-এ হাতে থাকে 1, 1 নিয়ে এসে যোগ করো 3, 3 আছে কত হলে 4 হয়, 1-এ এখানে আর হাতে কিছু থাকলো না, 5 আছে কত হলে 8 হয়, 3-এ 3155। বুঝতে পেরেছি তো?
আরেকবার দেখি। প্রশ্ন বলেছে দুইটি সংখ্যার যোগফল ৮৪৩০, তাদের মধ্যে একটি সংখ্যা হচ্ছে ৫২৭৫, অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি বের করার জন্য অবশ্যই আমাদেরকে বিয়োগ করতে হবে, আর বিয়োগের জন্য আমরা অঙ্ক সাজালাম। দুটি সংখ্যার যোগফল ৮৪৩০, একটি সংখ্যা ৫২৭৫। যদি বিয়োগ করি দাঁড়ায় ৫ আছে, শূন্যকে ১০ ধরতে হবে, ৫ আছে কত হলে ১০ হয়, ৫-এ হাতে থাকে ১, ১ নিয়ে এসে যোগ করো, সাথে সাথে ৮, ৮ আছে কত হলে ৩কে ১৩ ধরবো, ১৩ হয়, ৮ আছে কত হলে ১৩, 5-এ হাত থাকে ১, ২ এর আগে ৩, ৩ আছে কত হলে ৪ হয়, ১-এ হাতে কিছু থাকে না, ৫ আছে কত হলে ৮ হয়, ৩-এ ৩১৫৫। যথারীতি উত্তর চলে আসবে আমার এখানে, উত্তর ৩১৫৫। ওকে, এরপরে টিও নাই, টাকাও নাই, জনও নাই, কিচ্ছু নাই। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের অঙ্ক 3টি। তোমাদের HW যেটি থাকবে, HW 43 পৃষ্ঠা, কত 6 আর 7। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি এখানেই শেষ করব। শেষ করার পূর্বে তোমাদেরকে যে কথাগুলো বরাবরই বলে থাকি, বাবা অবশ্যই অবশ্যই এই পরিস্থিতিতে নিজের পড়ালেখা থামিয়ে দিও না কোনো কারণে। পড়ালেখা খুব স্ট্রংলি চালিয়ে যাও, আর তোমাদের সঙ্গে আমরা তো সর্বদাই আছি, প্রয়োজনে যে কোনো মুহূর্তে যোগাযোগ করো। আর অবশ্যই পিতামাতা গুরুজনের কথা মেনে চলো, কারণ তোমার সবচাইতে বড় শুভাকাঙ্ক্ষী তোমার পিতামাতা গুরুজন। ভালো থেকে সবাই, দেখা হবে পরবর্তী ক্লাসে। টাটা।